নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আর আপনারা দেখছেন সিজেস কিচেন। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য আমি অনেকগুলো রেসিপি এতদিনে দেখিয়েছি, অনেকগুলো কুলার আমার কিচেন থেকে দেখানো হয়েছে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের একটা রেসিপি, যেটাতে শরীর ঠান্ডা থাকবে। এবং আম কাসুন্দি শুনলেই মনে হয় ভীষণ একটা কমন ডিশ। এটা পূর্ব বাংলার ভীষণ পপুলার কতগুলো ডিশে ইউজ করা হয় আম কাসুন্দি। এবং কাসুন্দি কিন্তু আগেকার দিনে ঘরে বানিয়ে মা কাকিমা ঠাকুমা জেঠিমারা ব্যবহার করতেন। এখন বাজারেও অনেক ভালো ভালো কাসুন্দি পাওয়া যায়। তো আমি আম কাসুন্দি দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। আপনারা মাছের অনেক রেসিপি আম কাসুন্দি দিয়ে বানান, আজকে আমি দেখাচ্ছি মাছের ডিমের আম কাসুন্দি। চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে, সঙ্গে থাকবে। চলে যাচ্ছি সোজাসুজি ইনগ্রেডিয়েন্টে মাছের ডিম, সেটাকে আমি কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ কুচো দিয়ে মেখে রেখেছি। দিয়েছি অল্প লেবুর রস আর নুন, রয়েছে স্লাইস করে রাখা পেঁয়াজ, ফোড়নের জন্য 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা গোটা, রয়েছে কাঁচা আম জুলিয়েন করে কেটে রাখা সরু সরু সুতোর মতো, রয়েছে কাসুন্দিটার মধ্যে একটুখানি সর্ষে বাটা, অল্প সর্ষের তেল আর একটু লেবুর রস আমি মিলিয়ে নিয়েছি, রয়েছে হলুদ, রয়েছে কাঁচা লঙ্কা আর কুকিং মিডিয়াম সর্ষের তেল। এই রান্নাটা হবে সর্ষের তেল, আগেই বলেছিলাম কুকিং মিডিয়াম সর্ষের তেল। তো আমি প্রথমে বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এটা দুটো স্টেপে হবে, প্রথমে বড়াগুলো ভাজা হবে, তারপরে ওই বড়াগুলোতে আম কাসুন্দি দিয়ে কুক হবে ফাইনালি। তেলটা গরম হলে আমি ছেড়ে দেব মাছের ডিমগুলো। বড়াগুলো একটা দিক হয়ে যাওয়ার পরে যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, তখন আরেকটা দিক উল্টে দিতে হবে। বড়াগুলো ভেজে রাখা আছে, চলে যাব গ্রেভিতে। আর গ্রেভি বানানোর আগে আপনারা দেখে হয়তো ভাবছেন যে আমি খুব ক্যাজুয়াল ওয়েতে রান্না করছি। আজকে সত্যি একটু মনে হলো, আর নিজেরই তো কিচেন বলুন, মানে একটু ক্যাজুয়াল ওয়েতে গরমের জন্য বাড়ির জামা পরে আমি আপনাদের সামনে এসেছি রান্না করতে। এবং জানেন আপনারা যে রান্না চলাকালীন এসি কুলার কিছুই আমরা চালাতে পারি না, কষ্ট তো হয়। তো তবুও আমি চেষ্টা করি একটুখানি নিজের অ্যাটায়ারটাকে মেনটেন করতে, শেফ ইউনিফর্ম পরে করতে। বাট আজকে ভাবলাম ঠিক আছে, আপনাদের সঙ্গে অনেক দিনের পরিচিতি এখন হয়ে গেছে, আমার মনে হয় আপনারা এটাকে মাইন্ড করবেন না। তো আমি একটু গরমটাকে অ্যাভয়েড করার জন্য ক্যাজুয়াল ওয়েতে করছি। চলে যাচ্ছি সোজাসুজি গ্রেভিতে। আর অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম, ফিউ ড্রপস অফ মাস্টার্ড অয়েল। প্রথমে আমি 2 টেবিল চামচ ইউজ করেছিলাম বড়া ভাজার জন্য, এখন রান্নাটার জন্য কয়েক ফোঁটা তার মধ্যে আর অ্যাড করে দিই। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে 1 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে দিলাম ফোড়নের জন্য। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা বেরোতে বেরোতেই আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে রেখে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এই রান্নাটায় কিন্তু রসুন যাবে না, রসুনের একটা ডমিনেটিং ফ্লেভার আছে, আর কাঁচা আম আর সর্ষে বাটারও কিন্তু একটা টেস্টের সঙ্গে ফ্লেভারও থাকে। সেই জন্যে 2টো ফ্লেভার যেন একটা আরেকটাকে ডমিনেট না করে, আমি এটার মধ্যে রসুন দিই। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো। গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আম। এখানে মাঝারি সাইজের একটা কাঁচা আম জুলিয়েন করে কেটে রাখা, মানে সরু সরু করে কেটে রেখেছি আমি। দিলাম আন্দাজ মতো নুন, আমি এখানে হাফ টিস্পুন ইউজ করেছি। আপনারা যে যেরকম নুন খান সেরকম ভাবে দেবেন। নুনটা সবসময় নিজের আন্দাজ মতো দেওয়া ভালো। পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে গেছে,
সামান্য জল দেব। আমি দিয়ে দিলাম 1/4 কাপ জল। আর পেঁয়াজ জলের মধ্যে কুক হতে হতেই এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য হলুদ। হলুদ কিন্তু আমি কাসুন্দির মধ্যেও অ্যাড করেছি, তাই জন্য খুব বেশি হলুদ এটাই দিলাম না। দিয়ে দিচ্ছি 3 চামচ কাসুন্দি। এই কাসুন্দিটার মধ্যে আমি আগেই বলেছি যে হলুদ, সর্ষের তেল আর লেবুর রস অ্যাড করা। খুব ভালো করে এটা কুক হবে। আমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, দিয়ে দেবো আর একটু জল। 1/4 কাপ ছিল, বাকি 1/2 কাপ জল আমি এটার মধ্যে দিলাম। এবার এই গ্রেভিটা যেই ফুটতে থাকবে, বয়লিং পয়েন্টে আসবে, তখন আমি দিয়ে দেবো একটা একটা করে ভাজা ডিমগুলো। গ্রেভিটা মোটামুটি ফুটে গেছে। এবার আমি বড়াগুলো, ভেজে রাখা বড়া গ্রেভির মধ্যে দিয়ে দিই। এটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না। বড়াগুলো মধ্যে গ্রেভিটা যেন ঢুকে যায় ভালো করে। প্রত্যেকটা ডিম আমি তুলে নিচ্ছি, কারণ গ্রেভিগুলো ডিমের মধ্যে ঢুকে গেছে। ওপর থেকে একটুখানি গ্রেভি দিলাম, একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা গার্নিশের জন্য। রেডি আমার হাতে মাছের ডিমের আম কাসুন্দি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন এবং আমি আশা করব আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। সঙ্গে থাকবেন সিজেস কিচেন।